হঠাৎ করে ঐতিহাসিক সুখবর পেল আওয়ামী লীগ। দুপুরেই উঠিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা। হঠাৎ করেই আনন্দ মিছিল নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের কোটি কোটি নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতির আকাশ থেকে কালো মেঘ সরে যাচ্ছে শিগগিরই। আর লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে রাজনীতির মাঠে নামবে আওয়ামী লীগ। মিছিল করবে, সমাবেশ করবে, জনগণের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচনেও অংশ নেবে। আর তা হবে সদ্য কারামুক্ত আওয়ামী লীগ নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে। আওয়ামী লীগের জন্য রাজনীতির মাঠে যে পরিষ্কার হচ্ছে, বুধবার তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। বুধবারে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিয়ে যে সুসংবাদের একটু ইঙ্গিত দিয়েছিল, সেটা আজকে 16 কলা পূর্ণ হলো। সেটা হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আদালত থেকে তুলে দিয়েছে বা কোর্ট থেকে তুলে দিয়েছে। এমনকি চলতি নির্বাচনে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেটাও আবার সেলিনা আইভীর হাত ধরে। তিনি কিন্তু যখন থেকে জেল থেকে মুক্তি পেয়েছেন, তারপর থেকে একের পর এক আওয়ামী লীগ কিন্তু সুখবর পেয়েই আসছিল। হঠাৎ করে আরও বড় সুখবর, হঠাৎ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে নেমে পড়েছে। ঈদের পর থেকে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেয়। সেই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশকে রক্ষা করার জন্য মূলত আওয়ামী লীগকে আবার রাজনীতি করার একটা সুযোগ দিতে চায় সরকার। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, হঠাৎ করেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা, আওয়ামী লীগ ধরেন, আওয়ামী লীগ এত বড় সুসংবাদ পাবে সেটা কিন্তু শেখ হাসিনাও ভাবতে পারেনি। গত বুধবারে হয়তো বা আপনারা জানেন কিনা জানি না, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছিল। সেটা হলো আওয়ামী লীগ বা যে কোনো রাজনৈতিক দলকে আবারও রাজনীতি করার একটা শেষ সুযোগ দেওয়া হবে। তবে তিনার কথা কেউ অতটাও গায়ে বাজায়নি, অর্থাৎ কেউ অতটা ভ্রুক্ষেপ করেনি, তার দিকে কেউ খেয়াল দিয়েছিল না। তবে হঠাৎ করেই এই বক্তব্যের পরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরদিনই সেলিনা হায়াৎ আইভীর মুক্তি, পাশাপাশি আওয়ামী লীগের বড় বড় হেভিওয়েট নেতাকর্মীর মুক্তি হয় জেল থেকে। দর্শক, রীতিমতো এই মুক্তির মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা নতুন দরজা খুঁজে পেয়েছে এবং নতুন দরজা খুলে গেছে। তাদের নির্বাচন করতে আর কোনো বাধা নেই। রীতিমতো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে শুরু করে নিয়ে সকল প্রকার সুসংবাদ আওয়ামী লীগ পেয়েছে। দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। এর থেকেও বিস্তারিত আমরা প্রতিবেদনে দেখব। তবে প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবো, যারা এ বিষয়ে খুশি হয়েছেন আওয়ামী লীগ আবারও ফিরে এসছে, তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল, সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে। হঠাৎ ঝটিকা মিছিল, জয় বাংলা স্লোগান, কিছু দূর এগিয়ে যাওয়া, তারপর মুহূর্তেই প্রাণ ভয়ে পলায়ন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এভাবেই বাঁচা মরার লড়াই চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে আসার কথা হলো, আওয়ামী লীগের রাজনীতির আকাশ থেকে কালো মেঘ সরে যাচ্ছে শিগগিরই। আর লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে রাজনীতির মাঠে নামবে আওয়ামী লীগ। মিছিল করবে, সমাবেশ করবে, জনগণের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচনেও অংশ নেবে। আর তা হবে সদ্য কারামুক্ত আওয়ামী লীগ নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে। আওয়ামী লীগের জন্য রাজনীতির মাঠে যে পরিষ্কার হচ্ছে, বুধবার তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সব রাজনৈতিক দলকে তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সমান সুযোগ দিতে হবে। জনগণই ভোটের মাধ্যমে তাদের আসল প্রতিনিধি নির্বাচন করবে। আমরা বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পরপরই রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা, সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে সরাসরি প্রশ্ন করেন, মির্জা ফখরুলের বলা সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কি? নেটিজেনদের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, সব দল বলতে কি আওয়ামী লীগকেই ইঙ্গিত করেছেন মির্জা ফখরুল? তবে কি রাজনীতির মাঠে ফের সরব হচ্ছে আওয়ামী লীগ?
নেটিজেনদের এসব প্রশ্নের উত্তর যেন মিলে গেছে সত্য কারামুক্ত আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীর মুক্তি এবং আগামী মেয়র নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের মধ্য দিয়ে। বুধবার কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, ভবিষ্যতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে আইভীর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের পর দ্রুততার সঙ্গে মুক্তি, সব দলকে রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়ার মির্জা ফখরুলের প্রতিশ্রুতি, সবশেষ সেলিনা হায়াৎ আইভীর মুক্তি এবং নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আওয়ামী লীগের রাজনীতির জন্য বিএনপি সরকারের একটি সবুজ সংকেত। দিন দিন বদল হতে থাকা রাজনীতির মঞ্চে ঠিক কবে মঞ্চায়িত হবে সেই দৃশ্য, সেটি এখন দেখার বিষয়। আরেকটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বারবার কিন্তু বলছি যে রাজনীতিটাকে ইনক্লুসিভ করুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, স্বাভাবিক রাজনৈতিক কর্মপ্রক্রিয়ার মাধ্যমে যেভাবে জনগণ রায় দেয়, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি করুন। আর যদি সেটা না করেন, আজকে দেখছি যে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নিজেরা আক্রমণ করছে, মিছিল করা যেন অপরাধে পরিণত হচ্ছে। যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, আমরা স্পষ্ট করে বলতে চাই সেই হাত কিন্তু সময় মতো আমরা ঘুরিয়ে দেবো। যারা আক্রমণ করছে তাদের কিন্তু যা যা শাস্তি পাওয়ার সময় মতো সব শাস্তি দেওয়া হবে। আইন আনুক এবং রাজনৈতিক যা যা করার প্রয়োজন আমরা তাই করবো। রাজনীতিকে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে দেন, অবশ্যই আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। সুস্থ, স্বাভাবিক, সহিষ্ণু, গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই, কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার থাকবে না, জীবনের গ্যারান্টি থাকবে না। এবং এই ভুল যদি সরকার সংশোধন না করে, এই ভুলের মাসুল কিন্তু সরকারকে দিতে হবে। তো সেই বার্তাটিও আমরা দিতে চাচ্ছি। আমরা স্পষ্ট করে বলছি যে এটার শেষ না দেখে আমরা ছাড়বো না। অতএব আপনারা দ্রুততার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণতান্ত্রিক রাজনীতির দুয়ারটা উন্মুক্ত না করুন, না হলে সেই দরজা কিন্তু সময় মতো ভেঙে দিয়ে বাংলাদেশের রাজনীতি কিভাবে করতে হয় সেটা আমাদের জানা আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মেরুদণ্ডই তো বাংলাদেশে ভেঙে দেওয়া হয়েছে। যখন থানাগুলোতে আক্রমণ চালানো হয়, লুট করা হয়, পিটিয়ে একেবারে আগুন দিয়ে যখন পুড়িয়ে মারা হয়, তখনই তো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার ভিত্তির উপরই তো আক্রমণ পরিচালনা করা হয়। এবং পরবর্তীতে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে সম্পূর্ণভাবে পরিণত করা হচ্ছে, যে কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে তারা নিয়োজিত করছে না, আওয়ামী লীগকে দমন পীড়ন নিধনের কাজে তারা ব্যবহার করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ সবার কাছে সুস্পষ্ট বার্তাটা দিতে চাই যে আপনারা অপরাধ দমন করুন, কিন্তু রাজনীতিকে মিছিল করা তো বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী কোনো অপরাধ না। আপনি এই সরকারের পুতুল হয়ে, সরকারের সেবাদাস হয়ে আপনি এই কাজ কিন্তু করতে পারেন না। এবং এই অবৈধ আদেশ আপনি শুনতে কিন্তু বাধ্য না। বৈধ আদেশ যদি থাকে, যেটা আমাদের পুলিশের বিধি অনুযায়ী থাকে, সেই অনুযায়ী তারা করতে পারে। এবং আমরা অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ, আমরা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য, তারাও তো আমাদের দেশের নাগরিক, তারাও তো আমাদের দেশ গড়ার সংগ্রামের গুরুত্বপূর্ণ ভাগিদার। তো আমরা কিন্তু সেই দায়িত্বশীল রোলটি আমরা সবসময় রাখবো। এবং আমরা এই আন্দোলন সংগ্রামে সফল হওয়ার জন্য এই যারা জঙ্গিবাদী কৌশল গ্রহণ করি, সেই কৌশল আমরা কখনোই গ্রহণ করবো না। আমাদের অসহযোগের শক্তি আছে, আমাদের গণতন্ত্রের শক্তি আছে। আমরা সবাইকে, আমাদের সমাজের সকল স্টেক হোল্ডারকেই রাজনৈতিক আন্দোলনের পরিণতি এমন দিয়ে জায়গায় নিয়ে যেতে তারা নৈতিকভাবে সমর্থন করবে। আবার একই সঙ্গে যারা এই নিজের সরকারি পরিচয়ের চেয়ে দলীয় ক্যাডারের পরিচয়টা গুরুত্বপূর্ণ মনে করবে, সেই দলীয় ক্যাডারের পরিচয় ইউনিফর্ম পরে আছে কিন্তু ভূমিকাটা রাখছে দলীয় ক্যাডারের, তো দলীয় ক্যাডারের পরিণতি দলীয় ক্যাডারের মতোই হবে যখন যেটা হওয়ার। তো সেই বার্তাটিও আমরা সুস্পষ্ট করে দিচ্ছি। মানে ভূমিকম্পের কোনো ডেডলাইন ফিক্স করেছেন আপনারা, যে কবে নাগাদ ভূমিকম্প হবে, রাজনৈতিক পরিণতি হবে, আপনাদের মিছিল লাখে পৌঁছাবে? মানে কোনো সুনির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন কিনা? আপনাদের নেতৃত্ব 6 মাসের মধ্যে দেশে ফিরতে চান। শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের কোটি মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে। আর এটির টাইম লাইন, এটার জন্য কোনো ডেডলাইন, আমরা একটা আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে রয়েছি, একটা রোডম্যাপের মধ্য দিয়ে রয়েছে। এবং শেখ হাসিনার আন্দোলনের কৌশল যদি দেখেন, শেখ হাসিনার আন্দোলনে জনগণ নির্ভরতা রয়েছে। শেখ হাসিনার আন্দোলনে জনগণের স্বস্তি, জনগণের দিক থেকে প্রায়োরিটি, সেই বিষয়টি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেন। এবং এই জুলাই আগস্টেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সেটিও কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাবক রেখেছে। প্রত্যেকটি ক্ষেত্রে তিনি মানুষের নিরাপত্তা, সেই জায়গাটি গুরুত্বপূর্ণ রেখেছেন, যে কারণে তিনি জনগণকে কেন্দ্র করে আন্দোলন সাজান। এবং আমি বিশ্বাস করি যে এই ডেডলাইন, এই টাইম লাইন জনগণই নির্ধারণ করবে। এবং এটুকু বলতে পারি যে সেই সময় খুব বেশি দূরে নয়। আসলে আপনারা এই যে মানে এতটা সক্রিয় হয়ে উঠলেন, নির্বাচনের আগে পরে বেশ কিছুটা সময় তো মিছিল দেখা যায়নি ছাত্রলীগ বা আওয়ামী লীগের। এই ঘোষণার সাথে কি কোনো সম্পর্ক আছে, যে আপনাদের নেত্রী ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরবেন, আপনাদের প্রস্তুত হতে বলেছেন, সেজন্যই এতটা সক্রিয় হয়ে উঠেছে ছাত্রলীগ? একটা তো জনস্রোত সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। ইত্তেফাক লিখেছে নোয়াখালীর মিছিলটা সম্পর্কে, যে একটা জনস্রোতের সামনে পুলিশ টিকতে পারেনি, পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে একটা ইউনিয়নের ছাত্রলীগের মিছিলের কারণে। তো আজকে যখন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, আওয়ামী লীগ ছাত্রলীগকে রাজনৈতিক কার্যক্রমের বাইরে রেখেছে, আদালতকে ব্যবহার করে নিজেরা রায় দিয়ে দিচ্ছে,
তো সরে শুধুমাত্র পুলিশ যেতে বাধ্য হবে না, সরে আসলে সবাইকে যেতে বাধ্য হবে। এবং এই মিছিল ঝটিকা বলছে, এটা বলছে, ওখানে বলছে, মিছিল আসলে থামবে না। এবং যদি যে প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে, এই প্রক্রিয়া যদি অব্যাহত রাখা হয়, মিছিল শেষ পর্যন্ত সচিবালয়েও চলে যাবে, মিছিল নির্বাচন কমিশনেও চলে যাবে, মিছিল সরকারি বাসভবনেও চলে যাবে। অতএব আমরা যেটা মনে করি যে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া সরকারকে দ্রুত শুরু করতে হবে। আরেকটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই 5 বারের সফল প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আবেগ রয়েছে। এবং এটা শুধুমাত্র একটা দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আমি সেটা মনে করি না। বাংলাদেশের মানুষের একটা আবেগ রয়েছে, উন্মাদনা রয়েছে, আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, একটা মনের মধ্যে একটা মূর্ছনা রয়েছে শেখ হাসিনাকে ঘিরে। তো স্বাভাবিকভাবেই সেই বার্তাটি শেখ হাসিনা দেশে ফিরবেন এটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে, জনগণ জানে, বিশ্বাস করে। এবং সেই ঐকান্তিক যে ঐতিহাসিক মুহূর্ত, সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রহর গুনছে। তো সেই ঘোষণাও নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি করেছে, উৎসাহ তৈরি করেছে। এবং এই উৎসাহ আসলে থামবে না। যে মিছিল শুরু হয়েছে, এই মিছিল সবখানেই ছড়িয়ে পড়বে। যে আগুন তরুণ প্রজন্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আজকেও দেখবেন যে স্কুলের বাচ্চারা জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা স্কুল থেকে বের হয়েছে। গতকালকে 18 জন নোয়াখালীর যে মিছিলের কথা বললেন 3 নং নোয়ান্নই ইউনিয়ন, সেখান থেকে 18 জন শিশু কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগই বয়স 13, 14, 15 বছর, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিল কি থামছে? মিছিল প্রত্যেক দিনই বাড়ছে এবং এই মিছিল থামবে না। এবং বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সংসদীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি বার বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের বাংলাদেশের প্রগতিশীল থেকে শুরু করে একটা গণতান্ত্রিক ভাবাপন্ন মানুষের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। শুধু এভাবে দেখলে হবে না। আমরা অনেক সময় ভাবি যে রাজনৈতিক দলের সঙ্গে একটা গণমানুষের আবেগের সম্পর্ক কতটুকু, কিন্তু বাংলাদেশের যে সোশ্যাল ফ্যাব্রিক, সেখানে কিন্তু এই রাজনৈতিক দলটাকে সমর্থন করা, এটা মানুষের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত আছে। সাধারণ মানুষের চলাফেরার স্বপ্ন, আশা, বেদনা, ভঙ্গ সবকিছুর সঙ্গে এই দলটা জড়িত আছে। যে কারণে এই দলটিকে আপনি নিষিদ্ধ রাখবেন এবং বঙ্গবন্ধু কন্যাকে আপনি একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি মনে করবেন যে আপনি টিকে যাবেন। যারা এটা মনে করছে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। তো আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন তো হবেই। আমাদের দেশে বিদেশে আমাদের নেতাকর্মীরা অনেকে একটা নিজের জায়গা ছেড়ে এক ধরনের দেশের অভ্যন্তরীণ ভাবে কিন্তু জায়গা পরিবর্তন করতে হচ্ছে। শুধুমাত্র যে দেশ ছাড়া হয়েছে, দেশ ছাড়তে হয়েছে অনেকেই এই যখন দমন পীড়ন বেড়েছে, জীবনের উপর আক্রমণ এসেছে, সেটি কিন্তু না। তো আমি মনে করি যে সবাই ধাপে ধাপে সক্রিয় হচ্ছে। দেশের বাইরে যারা নেতাকর্মী রয়েছে তারাও ধাপে ধাপে তারা দেশে ফিরছে এবং ফিরবে। এবং এটির মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলন সংগ্রাম একটা টার্নিং পয়েন্টে যাবে। সংগঠিত হলেন কখন আপনারা, মানে এতটা সংগঠিত হলেন কখন? আওয়ামী লীগের পতনের পর থেকে এই সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি আওয়ামী লীগ ছাত্রলীগ ঘনিষ্ঠ জনরাও ক্রমাগত লিখছিলেন যে আওয়ামী লীগের কোনো সংগঠন আর নাই, আওয়ামী লীগ ছাত্রলীগ এরা এত দুর্বল হয়ে পড়েছে, মানে আপনাদের মতো নেতৃত্বের ওপর কোনো আস্থা নাই। মানে এই সংগঠিত হয়ে উঠলেন কখন এবং সংগঠিত হয়ে উঠেছেন বলেই কি আপনাদের নেত্রী এতটা আস্থা পাচ্ছেন যে এখন তিনি ফিরে যাবেন? মানে আমার কাছে একটা বিস্ময়কর মনে হয় যে গত বছরের শেষ থেকে দেখা শুরু করলাম যে ছাত্রলীগ, আওয়ামী লীগের যেই নেতারা মিছিল সমাবেশের আয়োজন করছেন তারা তাদের নাম দিচ্ছেন, নাম লিখছেন, মাস্ক উঠে গেছে মুখ থেকে, মানে কোনো ঢাকনা নাই। এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন গিয়ে যে ডাকসু ভবনের সামনে সম্প্রতি মানববন্ধন করলেন, কোন হলের কোন পদাধিকারী তারা ছাত্রলীগের, সেটা তারা ঘোষণা দিয়ে দিলেন। তার মানে এগুলো তো আপনারাও খবর সরবরাহ করছেন। মানে এই সাহসটা কেন করছেন আপনারা? একটা হচ্ছে যে এটির কারণ যদি বলি, একটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অক্ষত আছে। দমন পীড়ন কিংবা রাজনৈতিক কৌশলগত কারণে রাজনৈতিক কর্মসূচির তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক, একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।